দিনের মধ্যে বিভিন্ন ধরনের একটা পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে। তো ওই সিচুয়েশনের উপর আমরা আলোচনা করেছি। বিশেষত আমরা প্রথমে দেখেছি যে আমরা বাঙালি নামক একটা পলিটিক্যাল পার্টি, তারা তাদের একটা ড্রেস লাঠি নিয়ে যারা একটা বিভিন্ন ধরনের একটা স্লোগান দিয়ে একটা উত্তপ্ত তৈরি করেছে। এটার পরে আমাদের ত্রিপুরা মোটা পার্টির তরফ থেকেও যে বিভিন্ন বক্তব্য এসেছে, আমরা তাদের পক্ষে বা বিপক্ষে বলার দিকে আমরা যাইনি। কিন্তু একটু সিচুয়েশন, আমরা ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে এমন কথা আমরা দাবি করব না বা বলবো না। যে এই যে ঘটনা থেকে ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা অবনতির দিকে যাবে কি না, যেতে পারে এরকম একটা সন্দেহ আমাদের মধ্যে তৈরি হয়েছে। তো যে কারণে আজকে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা, যেহেতু আমরাও সরকারের শরিক দল, আইপিএফটি সরকারের শরিক দল হিসাবে আমরা চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করব এবং ওনাকে চিঠি লিখব যে বর্তমান যে পরিস্থিতি যাতে কন্ট্রোলের মধ্যে থাকে, যাতে কন্ট্রোল করে তার দিকে যাতে দৃষ্টি আকর্ষণ আমরা করাবো, এইরকম একটা সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে। এটাই মূলত আজকের যে মিটিংয়ের সিদ্ধান্ত। আজকে আমাদের সব যে সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি, কার্যকরী কমিটির সবাই উপস্থিত আছেন। আমাদের প্রেসিডেন্ট মাননীয় প্রেম কুমার রিয়াং মহোদয়, তারপরে আমাদের ভাইস প্রেসিডেন্ট আমাদের সঙ্গে আছেন যে রিটায়ার্ড টিসিএস অফিসার আমাদের প্রদীপ কুমার দেববর্মা মহোদয়, এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সব সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির যারা সদস্যরা তারা সবাই আজকে উপস্থিত। আপনার নাম? আমি জেনারেল সেক্রেটারি আইপিএফটি স্বপন দেববর্মা।